এই দেখুন, কিছুদিন আগে দেখেছিলাম না ম্যাগনোলিয়া আমার বেডরুমের জানলা থেকে, দেখুন এখন সব ফুল ফুটে পাপড়িগুলো ঝরে আছে নিচে। দেখুন গাছটা দেখেন, দুর্দান্ত। দেখুন আকাশের সাথে নীল আকাশ, এরকম পিঙ্ক ফুল। আর সবচেয়ে ভালো লাগে কি, আমার দরজাটা খুললেই দরজার সামনে গাছটা। এই গাছটা ফুলটা অনেকটাই নিচু নিচু, মানে হাত দিলে ধরা যাবে, একেবারে পদ্ম ফুলের মতন। দেখুন কি ভালো লাগছে দেখে। ওই যে উপরে জানলাগুলো দেখা যাচ্ছে, ওটা আমার বাড়ির জানলা। এই দেখুন, চলুন আমার বেডরুম থেকে দেখাই, এইটার বিউটিটা আরো সুন্দর। সাধারণ পাপড়িগুলো ঝরছে, হাওয়া হচ্ছে, হাওয়ার সাথে পাপড়িগুলো ঝরছে। আর রাত্রি হলে না একটা মিষ্টি গন্ধ চারদিকে একদম ভরে যায়, একটা মিষ্টি গন্ধ আছে ফুলটার। এই দেখুন, এটা আমার বেডরুমের জানলা। আর দেখুন এখন জানলা থেকে কি ভালো ভিউ। একেবারে ঘুম থেকে উঠলেই মনটা ভালো হয়ে যায়। সকালবেলা যখন রোদটা পড়ে, একেবারে আমার ঘরটা পিঙ্ক হয়ে যায়। সকাল থেকে দেখা যায় কত পাখির আনাগোনা এখানে, আর কত পাখির মিষ্টি ডাক। এখন তো এখানে স্প্রিং চলছে, আর এই ফুলগুলো কিন্তু এই স্প্রিং এর সময়ই ফুটে। আমি যখন এই বাড়িটাতে আসি তখন উইন্টার, ডিসেম্বর চলছিল, তখন তো একেবারে নেড়ামুন্ডি গাছটা, আর দেখে শুধু ভাবতাম এটা কি একটা বিকট গাছ আমার বাড়ির সামনে, খুব দেখে মাথা গরম হতো। আর এখন এই ফুলগুলো দেখে মনে হচ্ছে সেই ফুলগুলো সব সময় সারাটা বছর থাকুক। এই ম্যাগনোলিয়া গাছটি 210 থেকে 340 প্রজাতির হয়ে থাকে। প্রত্যেকটা ম্যাগনোলিয়া কিন্তু ডিফারেন্ট শেপের হয়, ডিফারেন্ট কালারের হয়, আর গাছের গঠনও কিন্তু ডিফারেন্ট থাকে। এই ফুলটাই কিন্তু একটা সাদা প্রজাতির হয়ে থাকে, যেটা সাউথ কোরিয়ার ন্যাশনাল ফ্লাওয়ার। এই ফুলটা এতটাই ফেমাস যে ইন্দোনেশিয়ায় এই ফুলটাকে নিয়ে একটা লোকসঙ্গীত হয়েছে। ইউএসএও বা বাদ যায় কেন, ইউএসএতে এই ফুলটাকে লাক আর স্টেবিলিটির প্রতীক হিসাবে চিহ্নিত করা হয়েছে। চায়না, মিসিসিপি, জাপান এই সমস্ত জায়গার অফিসিয়াল ফুল হিসাবে এই ফুলটাকে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও মিসিসিপিতে এদের স্টেট ফ্ল্যাগে এই ফুলেরই সাদা ভার্সনটাকে ব্যবহৃত হয়েছে স্টেটের প্রতীক হিসেবে। এটি ফ্লাওয়ার হলেও পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এটিকে খাবার হিসেবে ব্যবহার করা হয়। ইংল্যান্ড এবং এশিয়ান কিছু কান্ট্রিজে ম্যাগনোলিয়া পেটালস থেকে আচার বানিয়ে খাওয়া হয়। এই অতি প্রাচীন গাছের মেডিসিনাল ভ্যালু থাকার জন্যে চায়নার মতন দেশে এই গাছের পাতা থেকে লাংস এবং অ্যাংজাইটির মেডিসিন তৈরি হয়। একটা মিষ্টি গন্ধ, কি ভালো লাগছে। থ্যাংক ইউ। আমার সকালে একটা গিফট পেলাম। ফুলটা দেখুন, বাইরের দিকটা একটু ডিপ পিঙ্ক, ভেতরটা এরকম লাইট পিঙ্ক। এটা হোয়াইট না, কিন্তু এটা লাইট পিঙ্ক। আর এরকম ভেতরে আবার একটা কি আছে না, এটা একটা ডিজাইন। খুব সুন্দর গন্ধ, মিষ্টি গন্ধ। এখন একটু একটু ওই যে পাতা ছিল না আগে গাছে, এখন পাতাও হয়েছে। দেখো পাতাটা একটু শাইনি টাইপের, দেখেছো? মানে শিশির পড়ে আছে ওটাতে। না দেখো, মুছলেও যাচ্ছে না। ও, মুছলেও যাচ্ছে না, শাইনটা লেগে আছে। একটা পোকাও আছে। পিঁপড়ে। হ্যাঁ, মিষ্টি গন্ধ, তাই জন্য পিঁপড়েও চলে এসেছে।
এটা কুড়িও আছে একটা জলের মধ্যে, একটু ডাটাটা লম্বা থাকলে ভালো ছিল, ভিজিয়ে রাখা যেত। এটা ছোট্ট কিছুতে লাগতে হবে ভিজিয়ে। শ্যালো। হ্যাঁ, রেয়ান এসে খুশি হয়ে যাবে স্কুল থেকে এসে দেখে। এটা আমার বাড়ির ব্যাকইয়ার্ড। এখানে একটা জিনিস আমি দেখাচ্ছি যেটা আমার খুব প্রিয়। যখন আমি বাড়িটাতে এসেছিলাম, তো আসার আগে মানে দেখেছিলাম যখন বাড়িটা, তখন ভিজিট করতে এসে আমি দেখেছিলাম এখানে মিন্ট গাছ আছে। আর যখন আমি বাড়িটাতে এসে ঢুকেছি তখন দেখেছি সব জঙ্গল সাফ করে দিয়েছে, মিন্ট গাছটাও কেটে দিয়েছে। আমার খুব দুঃখ হয়েছিল। তো তখন মা সান্ত্বনা দিয়েছিল যে বৃষ্টি টিষ্টি হলে যদি মিন্ট গাছের জট থেকে থাকে তাহলে হবে। তো দেখি সত্যি এখন বৃষ্টি হচ্ছে, তো দেখুন মিন্ট গাছগুলো কি সুন্দর হয়ে গেছে। এটা আমার দারুণ লাগলো, তাই জন্য একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এখন অ্যাকচুয়ালি শীতকাল, তো এখানে গাছ টাছ হয় না, তো কিছুদিন পরে ভাবছি এখানে কিছু গাছ টাছ লাগাবো, ভালোই লাগবে। কিছু কিছু গাছ এই এমনিতে লাগিয়েছি, ক্যাকটাস, সাকুলেন্ট এই সমস্ত লাগিয়েছি। তো কিছু বীজ ফেলেছিলাম, হয়নি গাছ, বৃষ্টির জন্য মেবি, আর মানে এরকম ঠান্ডা হয় না। তবে মনে হয় আমার যখন গরম পড়বে একটু, তখন গাছপালা হবে এখানে। দেখুন কি সুন্দর মিন্ট গাছগুলো। থ্যাংক ইউ, আমার ভিডিওটা আপনারা দেখছেন।